গুড ইভিনিং বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার ভিডিওতে আসলাম। সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে এই আমার ইনডোর প্ল্যান্টগুলো সব রেডি করলাম, পরিষ্কার করলাম, করে ঠোরে বেডরুম পরিষ্কার করে রেডি করে আজকে বৃহস্পতিবার সুন্দর করে মাকে পুজো করে পরিষ্কার করে আমার ডাইনিং স্পেস, ফ্রিজ, এই যে ছেলে স্টাডি রুম, এই রুমেও ইনডোর প্ল্যান্ট সুন্দর করে পরিচর্যা করে রেডি করে রেখেছি। এখানে জামা কাপড় ডাম্প করেছি, গোছাতে হবে। জামা কাপড়টা ছাদ থেকে আনা হয়েছে গোছানোর জন্য, এবার গুছাবো জামা কাপড়টা। এটা ছেলের সিনথেসাইজার। চলুন এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, এইখানেও আমার একটা ইয়ে আছে, ইনডোর প্ল্যান্ট আছে। এখানে কিচেন, এই যে এই কোনায় একটা ইনডোর প্ল্যান্ট আছে। দেখুন দেখুন দেখাচ্ছি, দেখুন ইনডোর প্ল্যান্ট। এটা আমার সোফা সেট, বসার জায়গা, ড্রয়িং রুম। দেখুন টিভির টেবিলে কত ইনডোর প্ল্যান্ট রয়েছে। টি টেবিল, এটা আমার টি টেবিল। টি টেবিলটা দেখুন, আমার ডিজাইনে বানানো টি টেবিলটা। এই যে ভর্তি ইনডোর প্ল্যান্ট রয়েছে টিভির টেবিলে, সুন্দর করে সাজানো গাছ দিয়ে। বারান্দাতেও ইনডোর প্ল্যান্ট রয়েছে সমস্ত। চলুন এবার ছাদে যাই। ছাদে গেলে তো দেখতেই পাবেন প্রচুর ইনডোর প্ল্যান্ট আমার। এই দেখুন সিঁড়িতে শুরু, সিঁড়িতে তো প্রচুর ইনডোর প্ল্যান্ট। আমার গাছ খুব ভালো লাগে, মনে হয় একবেলা না খাই, কিন্তু গাছ আমি পরিচর্যা করি, গাছ আমি সুন্দর করে রাখি। দেখুন প্রত্যেকটা ল্যান্ডিংয়ে, 3 তলার বাড়ি, 4 তলার ছাদ, প্রত্যেকটা ল্যান্ডিংয়ে প্ল্যান্ট রয়েছে। দেখুন, আর ছাদে উঠে আসলাম। এই যে আমার ঠাকুর ঘর, ঝাড় দিয়ে গেছি, ময়লা তোলা হয়নি। এবার ময়লাটা তুলে নিই, আপনারা দেখুন। এই যে ময়লা তুলছি, ঝাড় দিয়ে রেখে গেছিলাম, দিয়ে নিচে মোবাইলটা আনতে গেছিলাম, মোবাইলটা আনতে না চার্জে দিয়ে এসেছিলাম।
গাছে জল দেবো। নিয়ে থাকা হয় বলে হ্যাঁ, এই নিয়েই থাকা। ছেলে বড় হয়ে গেছে। হ্যাঁ, ওর পেছনে তো সময় দিতে লাগে না এখন আর, সেই জন্য ওর পেছনে এই গাছ নিয়েই থাকা। আর আমার গাছটা আমার একটা মানে হবি, ভীষণ ভালোবাসি গাছ। আমার বাবা প্রচুর গাছ ভালোবাসে। আমার মনে হয় একবেলা খাবো না তাও ভালো গাছ। তার মধ্যে এমনও সে যদি মানে একদম মরা গাছও হয়, সে যদি পুঁতে দেন সে গাছটা হয়ে যাবে। লেবু গাছে লেবু হয়েছিল, মানে সে গাছ যেন ভেঙে পড়বে। ওই যে আমার পাতিলেবু এত হয়েছে, আবার ফুলে ভরে গেছে। সে গাছ যেন ভেঙে পড়বে। সব গাছ এমনকি মানে যে কোনো গাছটা থাকে, আমার বাবারও ছিল প্রচন্ড, তেমনি বাবার ওটাই আমি পেয়েছি। বিকালবেলা হলে পাইপ দিয়ে হ্যাঁ, গোটা জল দিচ্ছে। 82 বছর বয়স। বাবা, তাহলে নমস্য। তিনি সাইকেল চালিয়ে বাজার চলে যান। তাহলে এখনো তিনি কারোর ভিতরে ভরসা নেই, মানে যে আপনি বলবেন যে হ্যাঁ 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 করে দিচ্ছি হ্যাঁ না কেন হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আমরা ছোট, সে ঠিকঠাক দাম করে জিনিসটা আনতে পারে। আনতে পারবে। আমরা ঠিক আনতে পারি না। অভ্যাস। আর ঘরে বাসন থেকে জামা জামা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 বছরের ড্রাইভ করে পরে পালা, হ্যাঁ। সেটা এবছর পড়েছে। ও, তো তার সে বাসন্তী পূজার যে বাজার 75 ভাগ কি 80 ভাগ উপরে হয়ে গেছে। উনিই করে নিয়ে রেখেছে শুধু কাঁচা সবজিটা আর ফল টল এইসব। মানে বাবার ঘরে বাসন্তী পুরীকে মাছ দেওয়া আছে। ও, আমাদের আমার শ্বশুর বাড়ি মানে আমিষ, শ্বশুর বাড়িতে আবার বৈষ্ণব মতো পূজা, নিরামিষ মতে। নিরামিষ মতো পূজা। এটা হয়ে এসছে বহু বছর হ্যাঁ, ধরে হ্যাঁ। পূজা হচ্ছে, 150 বছর 200 বছর। ও বাবা, বাবার ঘরেও সেই 200 হ্যাঁ। কি আরো বেশি হবে, 300 বছরেরও হতে পারে পৌষ পূজা। তো সেটা তাদের মাঝবে। ও, ঠাকুর আমার মানে দুর্গাপুরীর আলাদা পুকুর আছে, তাদের সব ট্রাস্ট আছে। ও, ট্রাস্ট থেকে মানে সব কিছু হয়। এই জন্য ঠাকুরানির তার সব আলাদা, তার ঘোড়া ঘর আলাদা, তার সব কিছু আলাদা, আলাদা। মালি আলাদা, তার যে ইয়ে করবে মানে যে হোমের কার্ড দিবে সে লোক আলাদা, তার সব কিছু আলাদা আলাদা সেট সেট। দিনে যে জাগনি দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যখন এখন উঠি করে দেখলাম সব এমনকি মানে চিনিটা পাশে হাওয়ায় গলে যেতে পারে, তাকে আলাদা কৌটায় রাখা হয়েছে, কৌটা কৌটা করে চিনি রাখা হয়েছে, বড় বড় ডাকা। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর বাকি যে ডাল ময়দাটা ওটা না করা সেগুলো তো হ্যাঁ হ্যাঁ, রাখতে আছে বস্তা বস্তা করে, কিন্তু তেলগুলো আছে। বাকি চিনিটা ধরুন আপনার নতুন দানাটা, বাতাসাটা, কাজুটা, কিশমিশটা, পোস্তটা, এগুলো তো ধরুন হতেই পারে হাওয়া লেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব করতে হবে। হ্যাঁ, ওই সেই হ্যাঁ, না তারা ব্যস্ত হয়ে যায়, জিনিসটা এনে তোমাকে পৌঁছে দিলাম, পৌঁছে দিলাম। আর ফ্রেশ প্রথম মাংসটা প্রথম। আমার ভাই নেই। আচ্ছা আচ্ছা, এবারে আমার দুটো বাড়ি পাশাপাশি, বাপের বাড়ি। হ্যাঁ মানে 20 হাতের দূরে বাবার বাড়ি, 20 হাত দূরে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, একটা উঠোন, বুঝতে পেরেছি। বাবা থাকেন এখানে, আমি থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে মাংস হোক, ভালো হোক, মন্দ হোক, নিচড় হোক, ঘানা হোক, টানা হোক, সবসময় বাটি দেওয়া আছে না। হ্যাঁ, সে তো হবেই। আমার একটা লোক আছে করে। তো ভালোটা রান্নাটা আমি করি। তো আমি বললাম যে আমার বিছানায় বসে সাহায্য, হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা, আমি বলি বাবা রে বাবা, আমার নাতিকে সামলানো অনেক সোজা। হ্যাঁ ভালো থাকুন বাবা। হ্যাঁ, না না বাবা, না না, আমিও আপনাদেরকে বলছি ভালো থাকুন। হ্যাঁ সেই। আবার
যে কবে দেখা হবে হ্যাঁ সেই চলে যাচ্ছি প্রত্যেকদিন। হ্যাঁ শুনলাম তো জাগৃতির কাছে। চলে যাচ্ছি এই ছেলে খালি আমার শরীরটা খারাপ ছিল জাগৃতি একটু বাজার গেছে আর বলছি যাই টুকটুক করে বলছে মা তুমি ছাদে যাবে না কাপড় তুলি আমি তো বউ আমি আস্তে আস্তে করে যাবো তুলে নিয়ে আসবো আর বলছে না মাথা টাথা ঘুরে যাবে তুমি যাবে না ছেলে খালি মা চলো এখন যদি না আসবো না তোকে যেতে বললাম গেলে না থাকো এখানে আমাকে জ্বালিয়ে মারবে তুমি আমাকে ভুগাবে এই উমড়ি তুমড়ি আমার উপরে করবে ভয়ে আমি পালিয়েছি সেই এই যে আমাদের গাছে আম এসেছে, সুন্দর থোকায় থোকায় আম। এই দেখুন আমার গাছে পাতিলেবু গাছ ভরা। এদিকে দেখুন ডবল টগরের কুড়ি এসেছে, বেল ফুলের কুড়ি এসে গেছে। আবার দেখুন এই দেখুন আমার কাছে ধনে হয়েছে, ধনে পাতা থেকে ধনের ফল হয়ে ফুল হয়ে ফল হয়েছে, কত ধনে হয়েছে। থানকুনি পাতায় দেখুন আমার আবার বাঁধাকপি হচ্ছে, নতুন করে বাঁধাকপির গোট বাঁধছে। বাঁধুক, খাওয়া হয়ে গেছে, আবার কাটা গোড়ার থেকে হচ্ছে। অ্যাডিনিয়ামগুলো হয়েছে, এই যে বেল ফুল সব গাছ রিপোর্ট করা হয়েছিল, জবা ফুল সব রিপোর্ট করা হয়েছে। এই রিপোর্ট করে এই সব জবা ফুল, এই দেখুন শীষ পালং হয়ে আছে, পালংয়ের দানা এসে গেছে। এই দেখুন এই যে লিলির ফুল এসে গেছে, স্টিক, লঙ্কা পেকে গেছে। এই যে জবা গাছ, এই দেখুন পুদিনা পাতা আমার কত হয়েছে, ওই একটা টব, এই একটা টব। এই দেখুন গেছো অর্কিডের কালারটা দেখুন, এইগুলো তো এমনি অর্কিড ডেন্ড্রাইন, এইটা দেখুন গেছো অর্কিড। আম হয়েছে দেখুন আমার গাছে, 3টে আম পড়ে গেল, আর এই একটা রয়েছে, ঝড়ে সেদিন টবটা পড়ে গেছিল, তার ফলে পড়ে গেছে। এই দেখুন এখনও টমেটো হয়ে আছে গাছে। এই যে জারবেরা হয়েছে, এই দেখুন একটা শীষ পালং, জারবেরা। এই দেখুন মূলো শাক, মূলো দানা হয়েছে কত। এই যে জারবেরাগুলো ফুটেছে দেখুন কি সুন্দর কালার। এটা ইয়েলো, এটা ফুটবে। এই যে এখনো ডালিয়া হচ্ছে, একটা দুটো পুঁই শাকগুলো হয়ে রয়েছে। এই যে সব কেটে দিয়েছে। এই দেখুন আমার বেল গাছটা কি সুন্দর, বেল ফুলের কুড়ি এসে গেছে, ফল হবে। এই দেখুন আকন্দর পাতা বেরিয়েছে। এই যে গোলাপ গাছও রিপোর্ট করা হয়েছিল, গোলাপ গাছ হয়েছে। ওমা ছোট্ট একটা গোলাপও ফুটেছে দেখুন। পেয়ারা গাছ, এইবার গাছে জল দেব। এইখানেও হচ্ছে ধনে পাতা দেখুন। সমস্ত